আইএলটিএস এর এসে লিখতে গেলে মাঝে মধ্যে যে জিনিসটা হয়, বডি প্যারাগ্রাফে বাই ডিফল্ট আপনাকে এক্সাম্পলস দিতে হয়। সো আপনি একটা আইডিয়া বা টপিক শেয়ার করছেন বডি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সে, দেন সেকেন্ড সেন্টেন্সে আপনি রিজনিং একটা সেন্টেন্স দিচ্ছেন যে দিস ইজ বিকজ, দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট। এরপরে আপনাকে এক্সাম্পলস প্রোভাইড করতে হয়। সো রাইটিং টাস্ক ফোর কোয়েশ্চেনে কিন্তু বলা থাকে রিজন দিতে হবে আপনাকে, অ্যান্ড এক্সাম্পল দিতে হবে ফ্রম নলেজ অর এক্সপিরিয়েন্স। এখন এক্সাম্পলটা নলেজ থেকে হোক বা এক্সপিরিয়েন্স থেকে হোক, যখন আপনি লিখেন ওই সেন্টেন্সটা স্টার্টিং আমরা কি দিয়ে করি? ফর এক্সাম্পল ব্লা ব্লা ব্লা, ফর এক্সাম্পল ব্লা ব্লা ব্লা। সো একটা এসেতে যদি 3টা বডি প্যারাগ্রাফ থাকে, অ্যারাউন্ড 3টা থেকে 6টার মতো এক্সাম্পল সেন্টেন্স আমরা লিখি। প্রত্যেকবারে যদি ফর এক্সাম্পল ইউজ করি, দ্যাটস জাস্ট সো বেসিক অ্যান্ড লেম। হোয়াট ক্যান ইউ ডু ইনস্টেড? দেয়ার আর আ ফিউ অপশনস। ফর এক্সাম্পল তো একটা আছেই, বাট ইউ ক্যান সে ফর ইনস্ট্যান্স, such as if we look into it, রাইট? সো এই টাইপের অপশনসগুলো এক্সপ্লোর করা, চেঞ্জ করা, টিঙ্কার করা লেখার মধ্যে ইজ ভেরি নেসেসারি। সো আমাদের প্রোগ্রামের প্ল্যানই থাকে টু ইনস্টিল ইউ উইথ সাচ ফ্রেজেস। আমাদের এফার্ট থাকে আপনাদের ইংলিশ লেখার স্টাইলটাকে পরিবর্তন করার, অ্যাপ্রোচটা। বিকজ একটা স্টুডেন্ট যে এক্সাম দিচ্ছে রাইটিংয়ের বা স্পিকিংয়ের, তার অ্যাপ্রোচটা যখন মডিফাইড হয়, ইমপ্রুভড হয়, তখন থেকেই সে ভালো প্রডিউস করতে শুরু করে, অ্যান্ড আ গুড প্রোডাকশন রেজাল্টস ইন আ ডিজায়ার্ড ব্যান্ড স্কোর ইন IELTS. I hope you get that. I hope you inbox us. Do follow us and do subscribe to our YouTube channel for such interesting videos. Take care.